2রা অক্টোবর 2024 বুধবার ওই দিন শুভ মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তাই এই দিনটির বিশেষ গুরুত্ব। এ যেন বাঙালির চিরন্তন নস্টালজিয়া। তেমনি জ্যোতিষশাস্ত্রেও এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষী রাহুলদের মতে জেনে নিন কোন কোন কাজগুলি করলে জীবনে শুভ হবে। কি কি করবেন জানেন কি? সকালে গঙ্গা স্নান করা প্রয়োজন এবং স্নান করার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা প্রয়োজন। জানেন কি এই তর্পণ? মহালয়াতে আর তর্পণের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কাহিনী। তর্পণের উল্লেখ রয়েছে ব্যাসদেবের মহাভারতেও। আবার রামায়ণে তর্পণের উল্লেখ পাওয়া যায়। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে পিতৃপুরুষকে জল দানের উল্লেখ পাওয়া যায়। রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগেও পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করেছিলেন শ্রীরাম। সেই থেকেই এই প্রথার শুরু। জ্যোতিষীর মতে পিতৃতর্পণের সময় তিল ব্যবহার করতে ভুলবেন না। এই দিনে দরিদ্রদের দান করতে পারেন। এছাড়াও আপনার পুজো ধ্যান করা ভালো। দরিদ্রদের খাবার খাওয়াতে পারেন, এতে আপনি আশীর্বাদ পাবেন। এছাড়াও পোশাক দান করতে পারেন, এতে আপনার সংসারে সুখ থাকবে। রাস্তায় পশু পাখিকে খাবার দিতে পারেন, সংসারে অভাব দেবে না এতে। এই দিনে অবশ্যই বিষ্ণুর নাম জপ করলে ভালো। এছাড়াও আপনার কাছে রামায়ণ মহাভারত থাকলে পড়তে পারেন, অথবা গীতা পাঠ করাও খুব ভালো। জ্যোতিষীদের মতে জেনে নিন কোন কোন কাজ এই দিন করা উচিত নয়। এই দিন ভুল করেও চুল দাড়ি এবং নখ কাটতে নেই। এই দিন কাউকে কিছু ধার দেবেন না। বাড়িতে কেউ ভিক্ষা নিতে আসলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। 2রা অক্টোবর 2024 বুধবার ওই দিন শুভ মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তাই এই দিনটির বিশেষ গুরুত্ব। এ যেন বাঙালির চিরন্তন নস্টালজিয়া। তেমনি জ্যোতিষশাস্ত্রেও এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষী রাহুলদের মতে জেনে নিন কোন কোন কাজগুলি করলে জীবনে শুভ হবে। কি কি করবেন জানেন কি? সকালে গঙ্গা স্নান করা প্রয়োজন এবং স্নান করার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা প্রয়োজন। জানেন কি এই তর্পণ? মহালয়াতে আর তর্পণের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কাহিনী। তর্পণের উল্লেখ রয়েছে ব্যাসদেবের মহাভারতেও। আবার রামায়ণে তর্পণের উল্লেখ পাওয়া যায়। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে পিতৃপুরুষকে জল দানের উল্লেখ পাওয়া যায়। রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগেও পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করেছিলেন শ্রীরাম। সেই থেকেই এই প্রথার শুরু। জ্যোতিষীর মতে পিতৃতর্পণের সময় তিল ব্যবহার করতে ভুলবেন না। এই দিনে দরিদ্রদের দান করতে পারেন। এছাড়াও আপনার পুজো ধ্যান করা ভালো। দরিদ্রদের খাবার খাওয়াতে পারেন, এতে আপনি আশীর্বাদ পাবেন। এছাড়াও পোশাক দান করতে পারেন, এতে আপনার সংসারে সুখ থাকবে। রাস্তায় পশু পাখিকে খাবার দিতে পারেন, সংসারে অভাব দেবে না এতে। এই দিনে অবশ্যই বিষ্ণুর নাম জপ করলে ভালো। এছাড়াও আপনার কাছে রামায়ণ মহাভারত থাকলে পড়তে পারেন, অথবা গীতা পাঠ করাও খুব ভালো। জ্যোতিষীদের মতে জেনে নিন কোন কোন কাজ এই দিন করা উচিত নয়। এই দিন ভুল করেও চুল দাড়ি এবং নখ কাটতে নেই। এই দিন কাউকে কিছু ধার দেবেন না। বাড়িতে কেউ ভিক্ষা নিতে আসলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। 2রা অক্টোবর 2024 বুধবার ওই দিন শুভ মহালয়ায় মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তাই এই দিনটির বিশেষ গুরুত্ব। এ যেন বাঙালির চিরন্তন নস্টালজিয়া। তেমনি জ্যোতিষশাস্ত্রেও এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষী রাহুলদের মতে জেনে নিন কোন কোন কাজ এই দিন করা উচিত নয়। এই দিন ভুল করেও চুল দাড়ি এবং নখ কাটতে নেই। এই দিন কাউকে কিছু ধার দেবেন না। বাড়িতে কেউ ভিক্ষা নিতে আসলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। দোসরা অক্টোবর 2024 বুধবার ওই দিন শুভ মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তাই এই দিনটির বিশেষ গুরুত্ব। এ যেন বাঙালির চিরন্তন নস্টালজিয়া। তেমনি জ্যোতিষশাস্ত্রেও এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষী রাহুলদের মতে জেনে নিন কোন কোন কাজগুলি করলে জীবনে শুভ হবে। কি কি করবেন জানেন কি? সকালে গঙ্গা স্নান করা প্রয়োজন এবং স্নান করার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা প্রয়োজন। জানেন কি এই তর্পণ? মহালয়াতে আর তর্পণের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কাহিনী। তর্পণের উল্লেখ রয়েছে ব্যাসদেবের মহাভারতেও। আবার রামায়ণে তর্পণের উল্লেখ পাওয়া যায়। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে পিতৃপুরুষকে জল দানের উল্লেখ পাওয়া যায়। রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগেও পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করেছিলেন শ্রীরাম। সেই থেকেই এই প্রথার শুরু। জ্যোতিষীর মতে পিতৃতর্পণের সময় তিল ব্যবহার করতে ভুলবেন না। এই দিনে দরিদ্রদের দান করতে পারেন। এছাড়াও আপনার পুজো ধ্যান করা ভালো। দরিদ্রদের খাবার খাওয়াতে পারেন, এতে আপনি আশীর্বাদ পাবেন। এছাড়াও পোশাক দান করতে পারেন, এতে আপনার সংসারে সুখ থাকবে। রাস্তায় পশু পাখিকে খাবার দিতে পারেন, সংসারে অভাব দেবে না এতে। এই দিনে অবশ্যই বিষ্ণুর নাম জপ করলে ভালো। এছাড়াও আপনার কাছে রামায়ণ মহাভারত থাকলে পড়তে পারেন, অথবা গীতা পাঠ করাও খুব ভালো। জ্যোতিষীদের মতে জেনে নিন কোন কোন কাজ এই দিন করা উচিত নয়। এই দিন ভুল করেও চুল দাড়ি এবং নখ কাটতে নেই। এই দিন কাউকে কিছু ধার দেবেন না। বাড়িতে কেউ ভিক্ষা নিতে আসলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না।